আমি আসলে সকলের কাছে ক্ষমা প্রার্থী, যে কথাটা ব্যক্ত করছি, প্রকাশ করছি, এটা সত্যি বড় অন্যায়, এটা খুবই বাজে হয়েছে। তো আমাকে সবাই ক্ষমা করবেন। কিন্তু আজকে সে নিজের ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, অন্যজনের মাধ্যমে হোক, যেভাবে হোক, ফেসবুকের ভিতরে যে সে একটা লেখা দেখছেন নবী এবং রাসূলকে নিয়ে দুরূদ পড়া সম্ভব, এরকম একটা কথা আপনারা দেখতে পেয়েছেন। সেই জন্যই আপনারা দেখেন আজকে শত শত মানুষ, তার বাড়ি কিন্তু এটা কিন্তু আমিনুল শাহর বাড়ি, দেখেন এখানে শত শত মানুষ অল্প সময়ের মধ্যে হাজির হয়ে গেছে। এবং তার সে ভুল বুঝতে পারে আমাকে সে এখানে কল করে কিন্তু কি করছে, আনছে। এখন খাস দিলে সবার সামনে সে তওবা করবে এবং তাকে আমি কালেমা পড়াবো এবং আল্লাহর কাছেও সে কি করবে, মাফ চাবে। এই ব্যাপারে তোমার কোনো আপত্তি আছে কিনা? আপনি যা বলেন তোমার কোনো আপত্তি আছে? আপনি যে ভুলটা আপনি কি নিজে থেকে স্বীকার করে প্রকাশ করার আমার ভুল হয়েছে, প্রকাশ করাটা ভুল হয়েছে একটা বিষয়। আর যদি মনে করেন যে না, হয়তো অনেক মানুষ আছে তাদের চাপে পড়ে আমি এখানে এই হাউজের কোনো চাপে পড়ে বলতেছো? না, আমি স্পষ্ট ক্লিয়ার করা দরকার। তাহলে আল্লাহ পাক বলো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমার তওবা কবুল করুন। আমি নিজে সাহাবায়ে কেরাম নবী সম্পর্কে যে মন্তব্য করেছি, ফেসবুকে যা লিখেছি, আমি ভুল করেছি। হে আল্লাহ, আমাকে মাফ করুন। লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিল্লাহি এসে সকলের কাছে